হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি কেমিস্ট্রি উইথ রাখি দত্ত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যারা মাধ্যমিক দিয়ে 11-এ উঠলে এবং সায়েন্স নিলে, সেটা যে কম্বিনেশনেই নাও না কেন, কেমিস্ট্রি একটা সাবজেক্ট হিসেবে তোমাদের থাকবেই। আর সেই কেমিস্ট্রির বেস অর্থাৎ ভিত কি করে মজবুত করবে সেটা নিয়ে কয়েকটা কথা বলতে এসেছি। শুরুতেই এই কথাগুলো যদি মাথায় রাখো, তাহলে আজ থেকে 6 মাস, 7 মাস কিংবা 1 বছর পর 12-এ উঠে আর পস্তাতে হবে না, মনে হবে না ইস 11টা কেন ফাঁকিবাজি করলাম, কেন একটু সিরিয়াস হলাম না। তোমরা তোমাদের দাদা দিদিদের কাছ থেকে একটু খোঁজ নেবে, সে তারা আমার কাছে পড়ে থাকুক বা অন্য কোথাও থেকে। কেমিস্ট্রি বা যে কোনো সাবজেক্টই অ্যাকচুয়ালি, আমি কেমিস্ট্রির কথা বলছি তাই, যে কোনো সাবজেক্টই 11 এবং 12 এই যে দুটো বছর পড়তে হয়, সেই 11-এ সেটার ভিত তৈরি করা হয় এবং তারপর ধীরে 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 বাকি চ্যাপ্টারগুলোতে এগোতে থাকে। আর সেই ভিত যদি নড়বড়ে হয় না, যত বড় বিল্ডিংই তুমি বানাও ও ধসে পড়বে। ঠিক একই রকম ব্যাপার আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রেও। তো 11-এর শুরুতেই এই কথাগুলো মাথায় রাখো যে কেমিস্ট্রির ভিত কি করে তুমি মজবুত করবে, হাউ টু স্ট্রং দ্য বেস অফ কেমিস্ট্রি, হাউ টু স্ট্রং দ্য বেস অফ কেমিস্ট্রি। দেখো, এখন সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, তাই জিনিসগুলো ভাগ হয়ে গেছে। আগে যখন পুরো একটা বছর 11 পড়তো, তখন সেখানে আমি যদি পরপর পরপর কয়েকটা চ্যাপ্টার বলি, সেখানে অর্গানিকের বেসিক কনসেপ্ট আমি ইনক্লুড করে দেবো অবশ্যই। এবং এটা এখনো 11-এই আছে, তবে সেমিস্টার 1-এ নেই, সেমিস্টার 2-তে রয়েছে। তো প্রথম যেহেতু এখন সেমিস্টার 1 দিয়ে তোমরা শুরু করছো, তাই ক্লাস 11 সেমিস্টার 1 শুরু হচ্ছে। কেমিস্ট্রি রয়েছে তোমার একটা সাবজেক্ট, সেটা দেখবে প্রথম যে চ্যাপ্টারটা পড়ানো হবে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। যারা আমার কাছেও ব্যাচ নিয়ে নিয়েছো অলরেডি, রাখি ম্যাম কেমিস্ট্রি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন সেটা রেজিস্টার করে, তারপরে যারা যারা আয়রন ক্লাস 11 সেমিস্টার 1-এর ব্যাচটা নিয়েছো, তাদের ক্ষেত্রেও আমি ওই রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা থেকেই ক্লাস শুরু করব। এবং অধিকাংশ ক্ষেত্রে এটাই প্রথম চ্যাপ্টার বইতেও থাকে এবং এটা দিয়ে শুরু হয়, যেখানে একদম বেসিক কিছু জায়গা যেগুলো অলরেডি কিছুটা জানা থাকে, বাকি আরেকটু ডিটেলসে সেগুলো পড়ানো হয়। অণু, পরমাণু, পারমাণবিক ভর, আণবিক ভর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বেসিক কনসেপ্ট এবং মোলের ধারণা এই জায়গাটায় কভার করা হয়। এটা ইম্পর্টেন্ট, এটা সমস্ত ক্ষেত্রে ইম্পর্টেন্ট। কারণ পরবর্তীতে অনেক ক্ষেত্রে, মানে ধরো অর্গানিকের কোনো রিয়াকশনের ক্ষেত্রে হোক বা অন্য কোনো চ্যাপ্টারে অন্য ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে হোক, যেখানে এই মোল কনসেপ্টের ধারণা, লিমিটিং রিয়েজেন্টের ধারণা এগুলো কিন্তু কাজে আসবে। ঠিক আছে, যে জিনিসগুলো আমাদের অন্যান্য জায়গায় কাজে লাগবে সেগুলো আগে ক্লিয়ার করাটা খুব দরকারি। তো মোলের ধারণা একদম যেন ক্লিয়ার থাকে, সেটা শুধু মোল রিলেটেড কনসেপ্ট, মানে আমি এখানে বলতে চাইছি লিমিটিং রিয়েজেন্ট এবং স্টয়চিওমেট্রি, যেটা স্টুডেন্টসরা ভীষণ রকমের ভুল করে। লিমিটিং রিয়েজেন্ট আর স্টয়চিওমেট্রি কি, ব্যাপারগুলো অ্যাকচুয়ালি খুব কি ভজকট না, একেবারেই ভজকট নয়। তো এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। এবারে যাদের কথা বলবো সেটা হচ্ছে পিলার অফ কেমিস্ট্রি আমি বলে থাকি, এই তিনটে স্তম্ভ, এই তিনটে স্তম্ভ এরা কারা? এরা হচ্ছে পরমাণুর গঠন, পরমাণুর গঠন, পর্যায় সারণী, পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন। একদম এই তিনটে চ্যাপ্টার হচ্ছে পিলার অফ কেমিস্ট্রি। ঠিক আছে, রসায়নের স্তম্ভ, রসায়নের তিনটি স্তম্ভ, যেখানে যদি কোনোভাবে গন্ডগোল হয়ে যায় তাহলে এর ওপরে যা কিছু পড়বে, ঠিক আছে, এবং বিশেষত যখন অর্গানিকে যাবে, সব কিন্তু নড়বড় করবে, হবে না, মনে হবে যেন কিছুই তো বুঝতে পারছি না। খুব বিচ্ছিরি একটা সাবজেক্ট কেমিস্ট্রি, যেটা একদম মাথায় ঢোকে না। তো চলো এটাকে স্কিপ করি। তো সেই জন্য বলছি একদম বি সিরিয়াস প্রথম থেকে। পরমাণুর গঠন, যেখানে পরমাণুর গঠনটাই অ্যাকচুয়ালি পড়ানো হয়, কোথায় নিউক্লিয়াসে কি থাকে, ইলেকট্রন কোথায় থাকে, সেখান থেকে শুরু করে বিভিন্ন রকমের আমরা কক্ষ, কক্ষক সমূহ, এদের আকৃতি এবং ইলেকট্রন বিন্যাস, এই পুরো জিনিসটা একদম কেমিস্ট্রি যতদিন পড়বে এটা এই হচ্ছে বেস তৈরি হয়ে গেল।
দেন পর্যায় সারণী পিরিয়ডিক টেবিল, যেখানে মৌলগুলোকে সুন্দরভাবে সাজানো রয়েছে, সেটা অবশ্যই দেখতে হবে। এবং সিকোয়েন্সও এইটাই মেনটেন হবে, পরমাণুর গঠনের পরই পর্যায় সারণী। আর পর্যায় সারণী পড়ার পর রাসায়নিক বন্ধনে যখন এলে, অলরেডি তুমি ইলেকট্রন বিন্যাস শিখে গেছো, পর্যায় সারণীতে তুমি শিখে গেছো কে কোথায় কোন মৌল কিভাবে রয়েছে, কে কোন গ্রুপের এলিমেন্ট, তাদের বহিস্তম কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি, এই সমস্ত ধারণা, এবং বিভিন্ন ধর্ম কিভাবে পরিবর্তিত হচ্ছে পর্যায় বরাবর, শ্রেণী বরাবর, সব তুমি জেনেছো। সাধারণ প্রবণতা জেনেছো, কিছু ব্যতিক্রম এখানে জানবে। এবং এর আর একটা বড় দিকে আমরা চলে যাব, যেটা হচ্ছে ব্লক কেমিস্ট্রি। এবং সেই ব্লক কেমিস্ট্রিতে এস ব্লক, পি ব্লক, সেটা ডিভাইড করা আছে 11-এ একটু, 12-এ একটু। সুতরাং এই জায়গাটা ভিতটা অবশ্যই মজবুত থাকতে হবে। তো আমি তো বলছি এই তিনটেই পিলার অফ কেমিস্ট্রি, এই তিনটেই তোমাকে ভালো করে তৈরি করতে হবে, কোথাও যেন গ্যাপ না থাকে। আর এই যে রাসায়নিক বন্ধন, বেশ বড় সড়ো একটা চ্যাপ্টার, এবং এখানে বহু কিছু কনসেপ্ট বলা আছে। ভ্যালেন্স বন্ড থিওরি থেকে, ভিএসিপিআর থিওরি থেকে, মলিকিউলার অরবিটাল থিওরি, হাইব্রিডাইজেশন ক্যালকুলেশন, সিগমা পাই বন্ড কি করে তৈরি হচ্ছে, কি করে অরবিটাল ওভারল্যাপ হয়ে বন্ড হচ্ছে, অ্যাকচুয়ালি বন্ডিং অরবিটাল, মলিকিউলার বন্ডিং অরবিটাল, অ্যান্টি বন্ডিং মলিকিউলার অরবিটাল, এই সমস্ত কিছু, বন্ড অর্ডার ক্যালকুলেশন, বন্ড লেন্থ, বন্ড স্ট্রেংথ, এই সমস্ত কিছু এই চ্যাপ্টারে কভার করা হয়। এবং এখানে এর বেস শুরু হচ্ছে আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন, এই জায়গা থেকে, যেটা অলরেডি তোমরা মাধ্যমিকে একটু পড়ে এসেছো, এবং সেটা আরো ডিটেলসে যাবে। লুইস ডট স্ট্রাকচার, ফর্মাল চার্ট ক্যালকুলেশন, সমস্ত কিছু এখানে কভার করা হয়। খুব ভালো করে এই জায়গাটা দেখতে হবে, এরও বহু অ্যাপ্লিকেশন আমরা পরবর্তীতে দেখবো। মোদ্দা কথাটা কি ম্যাম, তাহলে এই তিনটে চ্যাপ্টার পরবর্তীকালে খুব কাজে লাগবে বলে পড়ছি না। কেমিস্ট্রি পড়তে গেলে এই তিনটে চ্যাপ্টার তোমাকে ভীষণ রকম ভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, পরবর্তীকালে তোমার অন্য চ্যাপ্টারে কাজে লাগবে। এবং কেমিস্ট্রিটা আসলেই যদি তুমি বুঝতে চাও, আসলেই যদি রসায়নের রস উদ্ঘাটন করতে চাও, তাহলে এই তিনটি স্তম্ভকে তোমাকে একদম হাতের মুঠোয় নিয়ে নিতে হবে, এবং এই সিকোয়েন্সে আগে এগুলোকে তৈরি করে নিতে হবে। সেমিস্টার 1 এই তিনটে চ্যাপ্টার আছে, পরীক্ষায় প্রশ্ন আসার ক্ষেত্রেও এই তিনটে চ্যাপ্টার ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ কেমিস্ট্রির ভিত মজবুত করতে, কনসেপ্ট ক্লিয়ার করতে, বাকি চ্যাপ্টার ইজিলি নিজে যদি অ্যাবজর্ব করতে চাও, তাহলে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। এবং এই জায়গাগুলো যখনই ক্লিয়ার থাকবে, তখন তুমি সেমিস্টার 2-তে এসে যেটা পড়বে, সেটা হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়নের প্রাথমিক ধারণা, এবং সেখানে সেটা ইম্পর্টেন্ট তো বটেই, কারণ অর্গানিক অনেকটা রয়েছে, 11-এ একটু রয়েছে, জিওসির পরে হাইড্রোকার্বন, একটু বলবো না, জিওসিটা অনেকটা, কিন্তু তারপরে হাইড্রোকার্বন রয়েছে, ব্যাস। এবার 12-এ অনেকটা রয়েছে, আরো বেশি রয়েছে, অর্গানিকের অনেকগুলো চ্যাপ্টার। তো এই জায়গাটা মজবুত করতে হবে, সেটা সেমিস্টার 2-তে হবে। এবং এই জায়গাটা মজবুত করতে গেলে আবার এই জায়গা ক্লিয়ার থাকাটা খুব দরকার। ব্যাপারটা বোঝা গেল, একে অপরের সঙ্গে কিন্তু ভীষণ রকম ইন্টারলিঙ্কড হয়ে রয়েছে। বাকি আরো যে চ্যাপ্টার গুলো রয়েছে, ঠিক আছে, স্টেটস অফ ম্যাটার রয়েছে, সেখানে গ্যাস লস, এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, এগুলোও কিন্তু অন্যান্য জায়গায় কাজে লাগে, এমনটা নয় যে লাগে না, অবশ্যই লাগে। সেটা তোমরা যত পড়তে থাকবে বুঝতে পারো। কিন্তু আমি কি বললাম, কেমিস্ট্রির ভিত মজবুত করতে শুরুতেই এই তিনটে স্তম্ভকে একদম ভালোভাবে আয়ত্ত করতে হবে, এবং এইটা দিয়ে শুরু হবে, সেখানেও যেন কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে। বাকি আর কোনো টেনশন করার দরকার নেই। আর বিশেষত তাদের জন্য যদি বলি, যে যারা ব্যাচে জয়েন করছো, ক্লাস 11 সেমিস্টার 1-এর আয়রন ব্যাচ, তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে রাখি ম্যাম কেমিস্ট্রি অ্যাপ্লিকেশনে গিয়ে ব্যাচে জয়েন করতে হবে। অনেকেই এখনো আমাকে কমেন্ট করছে যে ম্যাম কিভাবে করব, কবে ক্লাস হবে। ব্যাচ লঞ্চের যে ভিডিওটা রয়েছে, ব্যাচ লঞ্চের একটা লাইভ তো আমি নিয়েছিলাম, সেই লাইভেতে অল ডিটেলস বলা আছে, ঠিক আছে, একটুখানি সেটা শুধু দেখে নিও। বাকি অ্যাপের লিংক, ওয়েবসাইট লিংক সবকিছু কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে। ব্যাচের ক্লাসটা শুরু হচ্ছে 10 তারিখ থেকে, ক্লাস 11-এ ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 10 তারিখ থেকে। যারা আমার কাছে পড়তে চাও, অনেকে জয়েন করে গেছে, এবং যারা বাকিরা করোনি, করে নাও। 8 মার্চ অবধি, 8 মার্চ মিডনাইট অবধি, ঠিক আছে, একটা অফার চলছে সেখানে। তো ব্যাচটা তোমরা 249 এই প্রাইসে এনরোল করতে পারছো। ব্যাচে ঝটপট এনরোল হয়ে যাবে, কারণ পরেও এনরোল হতে পারো, সে অফার থাকুক না থাকুক, তার থেকেও বড় কথা, আমি চাই না কারোর ব্যাকলগ তৈরি হয়ে যায়।
একটা দুটো তিনটে ক্লাস হয়ে গেল এবং তারপরে সেটা রিকভার করতে গিয়ে আবার পরের ক্লাসগুলো বোঝা হয়ে গেল বা জমে গেল, এটাকেই তো ব্যাকলগ বলে। তো কোনো যেরকম ব্যাকলগ প্রথম থেকে না হোক এটাই চাই। আর প্রথম থেকে সিরিয়াসলি ক্লাস করো, এটুকুই বলবো। থ্যাংক ইউ। সবাই 11 থেকে একটু সিরিয়াস থাকবে, নিজের হাতে নোটস তৈরি করবে এবং সময় করে নিজে পড়তে বসে সেগুলোকে রিভিশন করবে। প্রথম থেকে যদি তুমি সিরিয়াস থাকো, শুধু কেমিস্ট্রি নয়, তুমি যা যা সাবজেক্ট কম্বিনেশন নিয়েছো, তাহলে দেখবে তোমার সেমিস্টার পরীক্ষা ভালো হবে, তোমার পরবর্তীতে কোনো কম্পিটিটিভ এক্সাম টার্গেট থাকলে সেটা ভালো হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টকে তুমি ভালোবেসে বুঝে পড়তে পারবে এবং সেটাই তোমাকে ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। ঠিক আছে? কোনো কিছু করতে হবে বোঝা হিসেবে নিলে সেটা কিন্তু সেই জার্নিটা কখনো স্মুথ হয় না, সবসময় যেন একটা হেডেক কাজ করছে, টেনশন কাজ করছে, বিরক্ত লাগছে। কিন্তু যখন তুমি জিনিসটাকে বুঝবে তখন অটোমেটিক সেখানে ইন্টারেস্ট গ্রো হবে, আর সেটাই তোমাকে কিন্তু সাকসেস এনে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ক্লাসে। থ্যাংক ইউ।